হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস দেবো। তা আপডেটস দেওয়ার আগেই একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা সবাই আমরা জানি এবং আমাদের জন্য খুবই গর্বের, এবং বাঙালির জন্য তো গর্বের অবশ্যই। সেটা হচ্ছে ভারতীয় সিনেমার যদি ওয়ান অফ দ্য বেস্ট, আমি অভিনেতা বলি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, এবং গোট বললেও খুব একটা মানে মানে বলবো বেশি বলা হবে না। তো আমাদের সবার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী, তো তিনি তো মানে একজন বিখ্যাত বিখ্যাত অভিনেতা, ঠিক আছে। 350-রও বেশি সিনেমা করেছেন বাংলা হিন্দি সহ, এবং আগে জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম সম্মানেও সম্মানিত হয়েছে, আমরা সবাই জানি। তো গতকাল কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, সেটাও ঘোষণা করা হলো। এবং এটা মানে আমি অ্যাজ এ ফিল্ম লাভার, এবং আমি বাংলা সিনেমা হিন্দি সিনেমা তার অনেক কাজ আমি দেখেছি, অনেক কাজ দেখেছি। রিসেন্টলি আমি প্রজাপতি দেখেছি, ঠিক আছে। আরও অনেক হিন্দিতে প্রচুর কাজ আমি দেখেছি, বাংলায় তো দেখেছি। এবং এই রাজ চক্রবর্তীর সঙ্গে তিনি যে সন্তান সিনেমাটা করছেন তার অপেক্ষায় রয়েছে, এবং অবশ্যই শাস্ত্রী সিনেমাটার অপেক্ষায় রয়েছে, যেখানে তিনি একজন জ্যোতিষের চরিত্রে অভিনয় করছেন। তো তিনি একজন ভার্সেটাইল এবং দারুণ অভিনেতা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি উপযুক্ত একজন মানুষ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার মতো। এবং আমি সত্যি খুব খুশি এই খবরটা আজকে, যখন আমি কেন সবাই আপামর বাঙালি এই খবরে খুশি এবং মানে গর্বিত যে তার মতো একজন অভিনেতা ফাইনালি এত বড় একটা পুরস্কার পাচ্ছে। তা আমিও তো অবশ্যই এই তক্তবরের অপেক্ষায় রয়েছি যখন তিনি পুরস্কারটা গ্রহণ করবেন। তো যাই হোক, আমি বাঙালি হিসাবে গর্বিত এবং আমি খুবই খুশি ওনার মতো একজন অভিনেতা এই পুরস্কারটা পাচ্ছেন, এবং আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আরও দূর যান, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের আরও ভালো ভালো সিনেমা উপহার দিন। আমরা আপনার মতো অভিনেতা পেয়ে খুবই গর্বিত মিঠুনদা, এবং কনগ্র্যাচুলেশন মহাগুরু। এবার আসি আপডেটস নিয়ে। দেখুন, আজকে কিন্তু হইচইয়ের যে ওয়েব সিরিজ নতুন কাবেরী, যে সিরিজটার একটা ছোট্ট প্রিভিউ রিয়াকশন আমি দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেই সিরিজটার কিন্তু ট্রেলার আজকে আসতে চলেছে। প্রিয়প্রসাদ মুখোপাধ্যায়, আবির চ্যাটার্জি, কৌশানী মুখার্জি, রীতাবরী চক্রবর্তী অভিনীত বহুরূপী সিনেমাটার ট্রেলারও কিন্তু আজকে আসতে চলেছে। আরেকটা সিনেমার ট্রেলার আসতে চলেছে, এটা হচ্ছে হিন্দি, আশাদ ওয়ারসি এবং মেহের ভিজ অভিনীত বান্দা সিং চৌধুরী। এই সিনেমাটারও কিন্তু ট্রেলার আজকে রিলিজ করতে চলেছে। তো সবকটা ট্রেলার আমি যখন রিলিজ হবে তারপরে সেটা দেখে এবং অবশ্যই সেই নিয়ে আমি রিয়াকশন দেবো এই চ্যানেলে। অবশ্যই এই চ্যানেলটা তার জন্য আপনাদের ফলো রাখতে হবে। এবার নেটফ্লিক্সের নতুন একটা সিনেমা, যেটা 25শে অক্টোবর রিলিজ করতে চলেছে নেটফ্লিক্সে, সেই সিনেমাটার একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দো পাত্তি। সিনেমাটা অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী কাজল এবং কৃতি সানান। এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট কিন্তু বেশ কিছু মাস আগে কিন্তু নেটফ্লিক্স করেছিল। ফাইনালি আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে তারা প্রকাশ করলো। দেখুন, এখানে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কাজল কিন্তু একজন পুলিশ অফিসার এবং তার জীবনে ফার্স্ট টাইম সে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছে, সেটা ভিডিওটার মধ্যে কৃতি সানন পরিষ্কার বলে দিল। এবং যতদূর আমি মনে হচ্ছে কৃতি সাননের ডবল রোল থাকতে চলেছে। কৃতি সাননের জন্যই সে হয়তো অনেক সমস্যায় পড়বে, হয়তো কৃতি সাননকেও সে খুঁজছে, ঠিক আছে। সেই রিলেটেড কিছু একটা স্টোরি হবে। স্টোরিটা তো বোঝা গেল না এই ছোট্ট অ্যানাউন্সমেন্টে। তো দেখা যাক এই রিলেটেড আপডেট, ট্রেলার, টিজার বা পোস্টার কী আসে, সেগুলো আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশ ইন্টারেস্টিং লাগলো আমার অ্যানাউন্সমেন্টের যে স্টাইলটা, ভিডিও স্টাইলটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এবার গেম চেঞ্জারের একটা গান, যেটা কিন্তু প্রোমো বেরিয়েছিল দুদিন আগে, আমি সেই প্রোমোটা নিয়েও কথা বলেছিলাম। গতকাল কিন্তু গানটা রিলিজ করেছে। সেটা হচ্ছে রাম আচা মাচা তামিল এবং তেলেগু ভার্সনে, এবং হিন্দিতে দম তো দিখা যায়। তো গানটা গেয়েছে কিন্তু নাকাশ আজিজ, এবং গানটা গেয়েছে কিন্তু নাকাশ আজিজ, এবং গানটার মিউজিক ডাইরেক্টর হচ্ছে থামান। দেখুন, আমি কিন্তু প্রোমোতেই বলেছিলাম গানটা কিন্তু খুব ডান্স একটা নাম্বার হতে চলেছে, এবং সত্যিই গানটা যখন আপনি শুনবেন আপনার কিন্তু শরীর দুল উঠবে, আপনি কিন্তু নাচতে শুরু করবেন। খুবই দারুণ একটা ডান্স নাম্বার এই গানটা। এবং এই গানটা কিন্তু আমি মনে করি বেশ ভালো গান, হিটওয়ালা গান, এবং সেটা রিয়াকশন, ভিডিও, কমেন্ট এবং লাইক দেখেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ভিউজ দেখেও বোঝা যাচ্ছে এত দারুণ। এবং এই গানটার মধ্যে কিন্তু গানটা কীভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমার গানটায় সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল, এবং সেট ডিজাইন এত হিউজ, ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়ে এত দারুণ কালার কম্বিনেশন, এত সুন্দর, এতগুলো লোকের মাঝেও যে রামচরণকে দেখা যাচ্ছে, এত সুন্দর কালার টাইপ ওনাকে ড্রেস পরিয়েছে। তো সেইটার কিন্তু সত্যি দারুণ। মানে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু এই জিনিসগুলো কিন্তু দারুণ, মানে ওরা অনেক বড় স্কেলে ব্যাপারগুলো করে, কিন্তু ওরা কিন্তু এই পার্টিকুলার জিনিসগুলোকে খুব দারুণভাবে
নজরে রাখে। আরেকটা জিনিস বলবো, রামচরণ কিন্তু সত্যি দারুণ একজন ড্যান্সার, মানে সে দেখবেন এক্সপ্রেশন ডান্স এই গানটার মধ্যে যেরকমভাবে করেছে দারুণ, এবং তারপরে থামানের মিউজিক এবং নাকাশ আজিজের গলা দারুণ লেগেছে আমার গানটা, দারুণ। আপনারা চাইলে অবশ্যই গানটা চেক আউট করতে পারেন, হেভি গান হয়েছে, হেভি। দেখুন আজকে কিন্তু মোটামুটি কিছুদিন ধরেই খবর আসছিল, আজকে কিন্তু সব ট্রেড অ্যানালিস্টরা কিন্তু কনফার্ম করে দিল যে অ্যাটলি 6-এ কিন্তু অভিনয় করতে চলেছেন সালমান খান, কামাল হাসান, এবং অ্যাটলি 6-এর সবচেয়ে বড় চমক অনিরুদ্ধ কিন্তু এই সিনেমার মিউজিক দিতে চলেছেন। 2026-এ কিন্তু এই সিনেমাটা রিলিজ করতে চলেছে। তো এটা ভীষণ বড় একটা খবর, সালমান খানের ফ্যান্সদের জন্য তো দারুণ একটা খবর, মানে এটা ব্লকবাস্টার হবে একদম কনফার্ম। এবার আর একটা বড় খবর, দেখুন ঋষভ শেট্টির কিন্তু কান্টারা চ্যাপ্টার 1 এটা নিয়ে কিন্তু বেশ হাইপ রয়েছে, কারণ এর আগের সিনেমাটা কিন্তু বেশ দারুণ হয়েছে এবং তার জন্য কিন্তু ন্যাশনাল প্রাইজও পেয়েছেন ঋষভ শেট্টি। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু বাজ রয়েছে, সিনেমাটার শুটিং চলছে। এই সিনেমাটা নিয়ে একটা বড় খবর উঠে এসছে, এই সিনেমায় নাকি আমরা বিখ্যাত অভিনেতা মোহনলালকে দেখতে পারি। এখানে কিন্তু তিনি ঋষভের বাবার চরিত্রে অভিনয় করতে পারেন বলে এই খবরটা আসছে। এটা যদি হয় এটা একটা হিউজ খবর, সিনেমাটার জন্য ব্যাপক হবে এবং সিনেমাটা বিশাল বিজনেস করবে এই কারণে, কারণ মোহনলাল একজন দারুণ মাপের অভিনেতা এবং তার ক্রেজ ব্যাপক। তো দেখা যাক এই অফিসিয়াল আপডেট কবে আসে, পেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। বিধু বিনোদ চোপড়া তিনি কিন্তু 12 ফেল সিনেমাটা বানিয়েছিলেন, দারুণ একটা সিনেমা, ব্যাপক হয়েছে, বিশাল হিট হয়েছে। সেই সিনেমাটার কিন্তু পিকুয়েল বানাতে চলেছেন, সেটা কিন্তু খবর আসছে। এর নাম হতে চলেছে জিরো সে শুরুয়াত। তো সব কিছু ঠিক থাকলে কিন্তু 13ই ডিসেম্বর 2024 মানে এবছরই কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে পারে বলে খবর আসছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং বক্স অফিসে কীরকম কালেকশন করে, সেই রিলেটেড আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বরুণ ধাওয়ানের নেক্সট ফিল্ম বেবি জন, এই বেবি জনকে নিয়ে কিন্তু ক্রেজ ভালো আছে, বেশ ভালো মাপের একটা সিনেমা, এবং যেরকম মানে সিনেমাটার টোস্টার রিলিজ হয়েছে বেশ অ্যাট্রাকটিভ ছিল। তো আমরা কিন্তু সবাই জানি সালমান খানের এখানে কিন্তু ক্যামিও একটা রোল থাকতে চলেছে, ঠিক আছে, যেহেতু অ্যাটলি এই সিনেমাটা প্রেজেন্ট করতে চলেছে এবং যতদূর খবরও পাওয়া যাচ্ছে যে অ্যাটলি 6-এর অ্যানাউন্সমেন্টও কিন্তু এই সিনেমাটার সঙ্গে অ্যাটাচ থাকবে। তো এর অফিসিয়াল আপডেট পরে পেয়ে যাব আমরা, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এই সিনেমার শুটিং করবেন সালমান খান। রজনীকান্ত স্যার, অমিতাভ বচ্চন স্যার, ফাহাদ ফাজিল, রানা ডুগ্গোপতি অভিনীত ভেট্টাইয়ার কিন্তু ট্রেলার আসছে আগামী 2রা অক্টোবর মানে পরশু দিন, এবং এর কিন্তু টিজারটা বেশ পজিটিভ রেসপন্স পেয়েছিল। দেখা যাক ট্রেলারটা কেমন রেসপন্স পায়, এবং সিনেমাটা কিন্তু 10ই অক্টোবর রিলিজ হতে চলেছে। এবং গুলশান কুমার বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তার কিন্তু বায়োপিকের কাজ পুনরায় শুরু হয়েছে। তো শোনা যাচ্ছে এই গুলশান কুমারের চরিত্রে রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করা হতে পারে। যদি সে সেইটা করতে মানে রাজি না হয়, তাহলে কিন্তু তারপরে কিন্তু আরও 2জন অভিনেতার নাম শোনা যাচ্ছে, যাদেরকে বলা হবে। একটা হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং বরুণ ধবন, এই 2জন অভিনেতাকে কিন্তু অ্যাপ্রোচ করা হতে পারে। তারপরে কি হয় সেটা পরে বলা যাবে। এর আগে কিন্তু অক্ষয় কুমার এবং আমির খানেরকে নিয়েও এই সিনেমাটা করার কথা হয়েছিল, তবে সেটার ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য তারা করেনি। তো এখন দেখা যাক রণবীর কাপুর করেন নাকি বরুণ ধবন করেন না আয়ুষ্মান খুরানা করেন, সেই রিলেটেড আপডেট পেলেই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করুন। দেখুন সিংঘম এগেন, দেখুন রোহিত শেট্টির সিনেমা অজয় দেবগন অভিনীত সিংঘম এগেন, এটা নিয়ে কিন্তু ভীষণ ক্রেজ, যেটা দিওয়ালিতে রিলিজ করবে, ভুলভুলিয়া 3-এর সঙ্গে ক্ল্যাশ করবে, আমরা সেটা সবাই জানি। এই সিনেমাটার এত ক্রেজ, এটার কিন্তু ডিজিটাল রাইট 200 কোটি টাকায় বিক্রি হয়েছে। হ্যাঁ বন্ধু, 200 কোটি টাকায় ডিজিটাল রাইট অলরেডি বিক্রি হয়ে গেছে। সিনেমার কিন্তু ট্রেলার আসেনি, শোনা যাচ্ছে 3রা অক্টোবর সিনেমার ট্রেলার আসবে। তো হিউজ একটা ক্রেজ, ডিজিটাল রাইট, স্যাটেলাইট রাইট, মিউজিক রাইট পুরোটা মিলিয়ে কিন্তু 200 কোটি টাকা বিক্রি হচ্ছে, এবং এটা কিন্তু অজয় দেবগন এবং রোহিত শেট্টির কেরিয়ারে সবচেয়ে হায়েস্ট একটা ডিল বলে শোনা যাচ্ছে। তো হিউজ রেসপন্স, দেখা যাক এই সিনেমার ট্রেলারটা কেমন হয় বা সিনেমাটাই বা কেমন হয়, এটা দেখার অপেক্ষায় আমি আছি। এবার প্রশান্ত নীলের নেক্সট সিনেমা যেটা কিন্তু জুনিয়র এনটিআরের সঙ্গে তিনি করতে চলেছেন, সেই রিলেটেড আপডেট কিন্তু আছে। এটা কিন্তু বাংলাদেশের ব্যাকড্রপে হতে চলেছে বলে একটা খবর উঠে আসছে, ঠিক আছে। দেখুন প্রশান্ত নীল কিন্তু পরপর সিনেমা হিট দিচ্ছেন, প্লাস যেবার টিজার ট্রেলারের রেসপন্স খুব একটা ভালো না পারলে সিনেমা কিন্তু রেসপন্স দারুণ, 300 কোটি প্লাস ইনকাম অলরেডি করে ফেলেছে। তো জুনিয়র এনটিআর কিন্তু ভালোই এগোচ্ছেন। তো দেখা যাক এই প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআর এই সিনেমাটার, যেটার নাম এখনও পর্যন্ত আনটাইটেল ড্রাগন,
তো এই সিনেমাটা বাংলাদেশের ব্যাকড্রপে কীরকম গল্পটা হয়। অক্টোবর বা নভেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা আছে এই সিনেমাটার। 2026 সালের সংক্রান্তিতে এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা। তো দেখা যাক, এই রিলেটেড ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো, আপনাদের এই আপডেটসগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।